আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমি ভালো আছি। চলে আসলাম রুকসানার রান্নাঘরে। তো দেখতে থাকুন কি নিয়ে ভিডিওটা। আমি বানাবো একটা দোসার জন্য নিয়ে নিয়েছি আটা নিয়ে নিয়েছি। আটা দিয়া আর এই লবণ দিয়ে দোসা বানাবো। নিয়ে নিয়েছি লবণটা ভালো করে করে নেই, মাখায় নেই আটার সাথে। দিয়ে দিব এর ভিতরে পানি, অল্প অল্প করে পানি ডালবো, কেন যে পাতলা করা যাবে না। এই দোকানে যেরকম দোসা বেচে ওই দোসার মতো হবে না, এটা অন্যরকম হবে। দেখতে থাকুন। আর ঘরে বসেই মনে করেন দুইটা উপকরণ দিয়েই আপনারা দোসা বানাই খাইতে পারেন। তো গরু মাংস দিয়া কি হাঁসের মাংস দিয়া, মুরগির মাংস দিয়া, অথবা চাটনি দিয়া। তো আজকে আমরা কিভাবে দোসা বানাই খাই দেখতে থাকুন। দোসার পাকোড়াও বানানো যায়। পাঁপড় যেটা দোসার একদম মশমশা করে সুন্দরভাবে। আমার আটা গুলান হয়ে গেছে, এই যেরকম হবে দোসার আটা সুন্দর। তো আমি আটা গুলান হয়ে গেছে। আমি দোসা যে খাবো, কি দিয়ে খাবো সেটা পেস্ট কেটে নেব। দোসার চাটনি বানাবো, দোসা খাওয়ার জন্য চাটনি বানাবো। তো এটা রাখি। কিছু পেঁয়াজ নিয়ে নিছি আর কিছু কাঁচামরিচ নিয়ে নিছি। দোসার জন্য চাটনি তৈরি করব, দেখতে থাকুন। পেঁয়াজগুলো ছিলে নিব। হয়ে গেছে আমার পেঁয়াজ কাটা হয়ে গেল। মরিচের বোটা ছাড়িয়ে নিই। এগুলো ভালো করে ধুয়ে নেব আমি। কেটে নিব পেস্ট। পেস্ট কাটা হয়ে গেছে। মরিচগুলো কেটে নেব ছোট ছোট করে। তো আমার পেস্ট মরিচ কাটা হয়ে গেছে, আমি তুলে নেব একটা বাটিতে। এই চাটনি বানানোর জন্য লবণ নিয়ে নিলাম,
লবণ নিয়ে ভালো করে ছেটকে নিব। ভালো যত চটকানো হবে ভর্তা চাটনি তত স্বাদ হবে। দিয়ে দিব এর ভিতরে সরষের তেল। সরষের তেল দিয়ে ভালো করে চটকায় নিব। তো আমার হয়ে গেছে চাটনি। আমি দোসা বানানোর জন্য নিয়ে নিছি কড়াই, জাল ধরাই দিছি। দেখেন সে বাটারটা এখন কেমন হয়েছে। আমি আটা গুলাই রাখছিলাম দোসার জন্য, একদম এরম হবে পারফেক্ট। তো থাক, হাত ভিজানোর জন্য পানি লাগবো আমার। নিয়ে নিয়েছি পানি, বাসনে করে দিয়ে দিব দোসা। দিয়ে দিছি দোসা। দেখেন দোসা একাই উঠে যাচ্ছে, এই যে একাই উঠে যাবে এটা। তো মশমশা হয়ে গেছে আমার দোসা, তুলে ফেলাবো। দোসা একাই উঠে যায় এত সুন্দর দোসা হয় দেখেন, একদম। আমি একরকম দোসা বানানো দেখাই দিলাম। আমি এই বাটারের ভিতরে আমি নিয়ে নেব সেই চাটনি। কিছু চাটনির আমি রাইখে দিব, এই চাটনিগুলো দিয়ে আমি ওই দোসাগুলো খাবো। আর কিছু চাটনি এই দোসার ভিতরে দিয়ে দিব। এইগুলা দিয়ে যারা ঝাল ঝাল দোসা পছন্দ করে তাদের জন্য পারফেক্ট একটা দোসা। তো আমি এইভাবে মাখাই নেব ভালো করে। আমি কিছু মাখাইছি আর কিছু রেখে দিছি, এই সাইড রাখছি, এই সাইড মাখাইছি। তো আমি চলে যাচ্ছি বানানোর জন্য। একাই তোলা যায়, দোসা একাই হয়ে গেছে। তো 3 রকমের দোসা বানাইছি। এটা হলো ঝাল দোসা, এটা হলো আপনার দোসা ওই আপনার পাঁপড় বলে, দোসা পাঁপড়। আর এটা হলো আমি চাটনি দিয়ে খাবো বলে বানাইছি। এই দেখেন একদম পাতলা, মানে এত পাতলা কি বলবো। তো এই সেই চাটনি, এই চাটনি দিয়ে খাবো। দেখেন অসাধারণ দোসা হয়েছে। 3 আইটেমের দোসা। দেখতে হলে আমার ভিডিও দেখবেন, আর ভালো লাগলে কমেন্ট করবেন আর শেয়ার করবেন অন্যকে দেখার জন্য। তো সবাইকে আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।